ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় চকরিয়াভাসী কেমন আছেন? চকরিয়া এলাকাবাসীরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদেরকে বললাম দুইবার, আপনারা বললেন একবার। তাও অল্প কয়েকজন বলছেন হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আমরা কি সে আল্লাহকে দাঁড়িয়ে থেকে খুশি করব না বসে পড়ব? যারা দাঁড়িয়ে আছেন দেখি কে দৌড়ে এসে বসে যায় আল্লাহকে খুশি করার জন্য। মাশাআল্লাহ, যে যুবকেরা একেবারে ঝটপট কথা শুনে বসে পড়তেছে, তার মানে বোঝা যায় আল্লাহকে কম ভালোবাসে না বেশি? যারা এখনো এলোমেলো আছে তারাও ভালোবাসে, বুঝতে একটু দেরি হচ্ছে। সবাই বসে পড়ে, এরপরে জায়গা যদি না পাওয়া যায় দাঁড়িয়ে থাকবো, প্রয়োজনে দাঁড়িয়ে থাকবো, সময় হলে বসবো। কোনোভাবেই আল্লাহকে অখুশি করে আজকে আমরা মাহফিল থেকে বাড়ি ফিরবো না, পড়েন ইনশাআল্লাহ। সম্মানিত হাদারাত, উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার সম্মানিত মুরব্বিয়ান আযম, আজিজ তলাবা, তারুণ্যের উচ্ছ্বাস, দিগন্তের দিকপাল, আমার তরুণ প্রজন্মের তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করতে চাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কয়েকটা বছর পরে আজকে চকরিয়াতে আপনাদের সাথে দেখা। মনে আছে আপনাদের? এই ডুলা হাজরায় মাহফিলে বয়ান করেছিলাম আজকে থেকে বেশ কয়েক বছর আগে, খেয়াল আছে? আপনাদের এই পাশে আসছিলাম চকরিয়াতে আরো কয়েক বছর আগে। এই যে বয়ান করছি, আল্লাহ তাআলা বয়ান করাচ্ছেন, কথাগুলো শোনাচ্ছি, আপনারা শুনছেন, তৌফিক দিয়েছেন কে? আমাদের জীবন থেকে সময়গুলো ব্যয় হয়ে যাচ্ছে, কতটুকু আল্লাহর জন্য ব্যয় করতে পারছি? তবে নিঃসন্দেহে বলতে পারি আজকের মাহফিলে যারা বসেছেন, যদি নিয়তটাকে পরিবর্তন করে গুনাহযুক্ত মানুষগুলো গুনাহমুক্ত হতে পারেন, যিনি আমাদেরকে মাফ করে কবুল করবেন তিনি কে? সন্দেহ আছে? দেখতে চাই মাহফিল থেকে কারা কারা 50% পর্যন্ত শুনে বাড়ি চলে যাবেন, হাত উঠায় দেখা। এই জন্যই ওয়াজ শুনি লাভ হয় না। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব, হাত উঠায় দেখায়। সকরিয়ার লোক যদি এল্লা ডিল হয় কেন চলিব বাজ? 50% শুনেও চলে যাবে, 80% শুনেও চলে যাবে। থাকবেন না? আহারে, পিছনে আমার একটা ভাই দাঁড়ায় আছে, যার একটা পা অসুস্থ। আল্লাহ যদি এরকম অসুস্থ আমারে বানায় দিত, কি কষ্ট হতো আজকের মাহফিলে আসতে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই গোলামকে কেন্দ্র করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিক, পড়েন আমিন। কি মনে করছেন উনি একজন মুজাহিদ? আল্লাহ পাক যেন এই ভাইটার মতো আত্মত্যাগের নজরানা আজকের মাহফিলে পেশ করার তৌফিক দেন, পড়েন আমিন। যে মহান মালিক আমার দেশে করোনার ভয়াবহতার অনেকগুলো দিক ছিল, আল্লাহ তাআলা রেহাই করলেন। নতুন করে যে ভয়াবহতা আসছে অলরেডি নাকি শনাক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চেয়ে নিচ্ছি, যিনি আজকের মাহফিলে বসার তৌফিক দিলেন। জবান খুলে মোহাম্মত ভরা কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ, আবার পড়ি আলহামদুলিল্লাহ। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তখনও মুমিন তার মালিককে ভুলে যায় না। ফাকানা খায়রান লাহু, ধৈর্য ধারণ করে
মালিকের শুকরিয়া তখন আদায় করে। এজন্য মুমিনকে মাফ করে দিয়ে অজস্র কল্যাণ মুমিনকে যিনি দান করে দিবেন তিনি কি? আবার যখন মুমিনকে আল্লাহ নিয়ামত দান করেন, ফাশাকারা, মুমিন তখন শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু, শুকরিয়া আদায় করার কারণে মুমিনকে যিনি অজস্র কল্যাণ আর নিয়ামত দান করে দেন তিনি কি? এখন দেখি দাড়ি পাল্লা ভারী বানানোর জন্য যেমন প্রশংসা লাগবে এমন প্রশংসা কি আমরা করতে পারবো? ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, সেদিন দাড়ি পাল্লা আল্লাহ যখন রাখবেন আমল নামার পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এমন প্রশংসাকারী সেদিন থাকবে যার প্রশংসার একটা আলহামদুলিল্লাহ পাল্লায় দিলে দাড়ি পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কি? এরকম একটা প্রশংসার আওয়াজ কি আমরা করতে পারবো? বীরের মতো আওয়াজ তুলে পড়ি আলহামদুলিল্লাহ। সুন্দর হয়েছে না? প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করি। দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। সবাই কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছি না? এখানেও কৃপণতা। আচ্ছা, একটু আওয়াজ করে বলেন পড়ছি। যারা পড়েন নাই আবার পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূল, আপনাকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। যদি বলা হয় রাসূলের জন্য, রাসূলের ইজ্জতের জন্য জীবন দিতে হবে, আমরা জীবন দিব কি দিব না? মা বাকা হাযিহিল উম্মাহ বা'দা শাতমি নবিহা, আপনি যদি নিজেকে নবীর উম্মত দাবি করেন, আল্লাহ নবীর জন্য যদি আপনার মন না কাঁদে, নবীর সম্মান যদি নষ্ট করা হয়, আপনি যদি চুপ থাকেন, মা বাকা হাযিহিল উম্মাহ বা'দা শাতমি নবিহা, নবীকে গালি দেওয়ার পরে আপনি যদি চুপ করে থাকেন, ইমানের দাবিতে সত্যবাদী আপনি হতে পারেন নাই। ঠিক না বেঠিক? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমার কাছে আমার জীবনের চাইতে দামি, আমার মায়ের চাইতে দামি, বাবার চাইতে দামি, সন্তানের চাইতে যা দামি, মেয়ের চাইতে দামি, সবার চাইতে নবীকে যদি বেশি ভালোবাসতে পারেন, নবী সেদিন উম্মত হিসাবে শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কি? নবীর জন্য মহব্বত আছে তো? তাহলে আর চুপ থাকতে চাই না, পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ছেন? আবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করেন। পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, المصباح في زجاجة
الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم সকলে বলি আমানতু বিল্লাহ এই কথাগুলো কার সূরা নূর থেকে তেলাওয়াত করলাম কালামে হাকিমের 64 নং সূরা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা নূরের ভিতরে 64টা আয়াত দিয়েছেন কালামে হাকিমের মধ্যে সূরা নূরের ভিতরে 64টা আয়াত আল্লাহ দিয়েছেন 1317টা শব্দ দিয়েছে 5596টা অক্ষর দিয়েছেন বিশ্বনবী যখন মদিনায় মাদানী সূরা হিসেবে আল্লাহ নাজিল করেছে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি নাস্তিকদের সবচেয়ে বেশি প্রশ্ন আয়াত নিয়ে কথা বলা যাবে না আর একটা বারও কোনো কথা নেই আপনারা খেয়াল করছেন 2-3 বার আমার কথা বেজে গেছে আমি এটা বলতে চাইনি আর তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দেখবা পিছনে কথাটা কে বলে স্টেজে কোনো কথা হবে না তারা স্টেজে বসবেন যারা শেষ পর্যন্ত বসার মানসিকতা রাখে কোরআনের আয়াত তেলাওয়াত হয় আপনার মোবাইল বড় হয়ে গেল কেমন মানুষ আপনি সব বাদ দিয়ে মহব্বত নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার সূরা নূরের আয়াত আছে কয়টা 64টা বলেন কয়টা শব্দ আছে কয়টি 1317টি অক্ষর আছে কয়টি 5596টি এবার আবার একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি অক্ষর আছে কয়টি 5596টি শব্দ আছে কয়টি 1317টি আয়াত আছে কয়টি অবতীর্ণ হয়েছে মক্কায় না মদিনায় কোথায় অক্ষর আছে কয়টি মনোযোগ নাই বাজ ইনওয়াজ কুণ্ডল্য আওয়াজ আর না বুঝিল মনোযোগ থাকতে হবে 100% এটা কোরআনের মাহফিল শুধু ঠিক বলা মাহফিলের কাজ নয়
বাড়ি পর্যন্ত কিছু নিয়ে যেতে হবে। এখন ঠিক বলে, বাড়ি পর্যন্ত কিছু নিয়ে যাওয়া লাগে। বলেন অক্ষর আছে কয়টা? আমি এই সবক মুখস্থ করানোর আগ পর্যন্ত আমি সামনের দিকে ন যাইও। ওনারা একখানা দরহরি হও না বাজি। আয়াত আছে কয়টা? ইনু আর শূন্য না। আয়াত আছে কয়টা? 5596। ইন কোন্ডল্য শ্রোতাবাজ মনোযোগ নিয়ে বলেন আয়াত আছে কয়টা? কয়টা? কয়টা বাবা? আয়াত ৬৪। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ডান দিকের শ্রোতাদের চাইতে বাঁ দিকের শ্রোতারা মনোযোগী, কারণ বাঁ দিকে একটু কম তাকাইছি তো শ্রোতারা চিন্তা করছে হুজুরের কথাগুলো মুখস্থ করি। ডান দিকের দিকে বেশি তাকাই রয়েছে, এই জন্য এগুলো কথা শুনে নাই। এবার সবাই মিলে বলেন আয়াত আছে কয়টা? অনেকে খালি ঠোঁটটা লাড়া দিছে, যে উল্টা পাল্টা কিছু বলা দরকার। এবার বলেন অক্ষর আছে কয়টা? অক্ষর নেই। হ্যাঁ, 5500। আর যুবকরা অলরেডি মোবাইলে আনে, চাই দেখি। এবার বলেন শব্দ আছে কয়টা? আবার বলেন কয়টা? অক্ষর আছে কয়টা? এবার বলেন আয়াত আছে কয়টা? কেন আপনাদেরকে এটা বলালাম? এই জন্য বলালাম, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আল্লাহর হাবিব বলেন, ইয়া আবা যর লা আন তাকতুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। যদি কোরআনের একটা আয়াত বোঝার চেষ্টা করো, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? একটা বুঝলে 100 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব। খায়রুল লাকা বলে নাই সমান সমান, এর চাইতে বেশি সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? এরপরে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে আবু যারকে দেখে আবার বলেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম। নতুন কোন একটা জ্ঞান যদি তুমি শেখো, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। যদি নতুন কোন একটা জ্ঞান শেখো যেটা আগে কোনোদিন শোনো নাই, এই নতুন জ্ঞান শিখলাম, উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করার সময় হয় না, সুযোগ হয় নাই, শুধু নতুন জ্ঞানটা শিখেছো। 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব আমল নামায় যিনি দান করে দিবেন তিনি কে? এখন একটা আয়াত আমরা ধরেছি, কোন সূরা? আরে কথা কয় না, কোন সূরা? আয়াত কয়টা? শব্দ কয়টা? দেখছেন কি সুন্দর মনোযোগ। এই দিল্লে শ্রোতারিতুর প্রয়োজন। শব্দ কয়টা? অক্ষর কয়টা? এই যে একটা বিষয় আমরা জানতাম না, নতুন করে জানলাম। 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি আমার আমল নামায় দিয়ে দিলেন তিনি কে? খুশি নি? খুশি নি? 1000 টাকা দিলে যত খুশি হইতে নিশ্চয় বেশি না কম? সবাই বলে, আর জোরে বলে। এমন একটি আয়াত এখন আমাদের সামনে, সূরা নূরের 35 নং আয়াত। এই আয়াতটা নিয়ে নাস্তিকদের সবচেয়ে বেশি বাড়াবাড়ি। নাস্তিকরা বলে আল্লাহর নূর আবার কেমন জিনিস? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এই জমিনের নূর যিনি তিনি কে?
নাস্তিকরা কয় এইটা না হয় কিছুটা বুঝলাম, সূর্য আমাদেরকে আলো দেয়, সূর্যের যিনি মালিক তিনি কে, এইটা না হয় বুঝলাম, পরেরটা বুঝায় দেন। মাসালু নূরিহি কামিশকাত, আল্লাহর নূরটা কেমন আল্লাহ বলেন, আমার নূরটা এমন, তাকে তাকে যিনি সাজিয়ে রেখেছেন তিনি কে? নাস্তিকরা কয় কেমনে তাকে তাকে সাজানো, কোথায় পাবো, কেমনে বুঝবো? আল্লাহ এর পরে বলেন ফিহা মিসবাহ, সেই তাকে তাকে সাজানোর ভিতরে আছে একটা লাইট। আল মিসবাহু ফি জুজাজা, আবার সেই লাইটের উপরে আছে একটা চিমনি। চিমনি চিনুন না বাজি? চিমনিরে আপনারা কি বলেন? হারিকেনের উপরে যেটা থাকে এটারে কি বলেন? চিমটি, চিমনি। আপনারা কি বলেন? হারিকেন দেখছেন? বতি, হ্যাঁ না, চিমনি ঠিক আছে না? দেখছি নিহেতে কয় বতি বলে। চিটাগাংয়ের ভাষার অপমান করলো না? আচ্ছা, না দেখে বলে ফেলছে আর কি। এখন বলেন হারিকেন যখন জ্বলে একটা কি থাকে? বলেন কি থাকে? মাসালু নূরিহি কামিশকাত, আল্লাহর নূরের দৃষ্টান্ত তাকে তাকে সাজিয়ে রাখার মতো। এখন আপনি আপনার বডির দিকে তাকায় দেখেন, নাস্তিকরা যে আপনি বাড়াবাড়ি করেন, যে আপনি প্রশ্ন তুলে আপনার বডির দিকে তাকায় দেখেন, এই খাঁচায় নিচে পিঞ্জরের ভিতরে ছাতনিগুলোকে সাজিয়ে ভিতরে যিনি আল মিসবাহ, বাতি যিনি জ্বালিয়ে দিয়েছেন, হার্ট যিনি দিয়েছেন তিনি কে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। হার্ট যিনি দিয়েছেন তিনি কে? হার্টের উপরে গোশতের নিচে হাড়গুলোকে যিনি ছাতনিগুলোকে তাকে তাকে সাজায় দিয়েছেন তিনি কে? নিচে আছে না নাই? এরপরে আছে না নাই? এরপরে আছে না নাই? এরপরে আছে না নাই? সবচেয়ে উপরেরটা আছে না নাই? অনেকে দেখবেন কয় এই ছেলেটা এত শুকনা, ছাতনি বেশি গেছে, তার ছাতনি গণা যাবে। আচ্ছা, ছাতনিরে আপনারা কি বলেন আপনাদের ভাষায়? হাড্ডি, হ্যাঁ তো সবই হাড্ডি আপনাদের ভাষায়, হ্যাঁ? ও এটা হচ্ছে ছাতিনের হাড্ডি আর কি, এটা অন্য হাড্ডি না। এটা কোন হাড্ডি? আচ্ছা, তাহলে আপনারা আমার বুকের ভিতরে যিনি খাঁচার মতো সাজায় দিন, তাকে তাকে সাজায় দিন, আমাকে আপনাকে একটা হার্ট দিয়েছেন তিনি কে? আল্লাহ সেটার দৃষ্টান্ত দেন এইভাবে, আল মিসবাহু ফি জুজাজা, যিনি বাতির উপরে হারিকেনের উপরে যেমন প্রলেপ থাকে, বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেন হার্টের উপরে যিনি প্রলেপ দিয়ে দিলেন, হার্টের উপরে যিনি আবরণ দিয়ে সাজিয়ে দিলেন তিনি কে? ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এই জায়গাটা যদি পরিষ্কার হয়ে যায়, গোটা দেহটাকে যিনি পরিষ্কার বানায় দিবেন তিনি কে? এটা নাস্তিকরা বুঝবে কেমনে? এরপরে আল্লাহর বক্তব্য দেখেন, আয-যুজাজাতু কাআন্নাহা কাওকাবুদ দুররি দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনা
زيتونة لا شرقية ولا غربية। এই জায়গায় আয়েশা নাস্তিকরা একবারে মাথায় হাত দিয়ে দিয়েছে। নাস্তিকরা বলে কেমন আশ্চর্য কথা, বুঝলাম আল্লাহর নূর তাকে তাকে সাজানো, ভিতরে আল্লাহ একটা বাতি দিয়েছেন, বাতির উপরে চিমনি দিয়েছেন, চিমনি নাকি জ্বলে। আপনি দূরে তাকায় দেখবেন এলইডি লাইট জ্বলতেছে, লাইটের আবরণ থেকে চারপাশে পোকাগুলা ঘুরতেছে, মনে হচ্ছে যেন আবরণ থেকে যিনি আলো বিচ্ছুরিত করে দিচ্ছেন তিনি কে। লাইটটার দিকে তাকায় তাকায় দেখবেন। ঠিক তেমনি আমার আপনার হার্টের দিকে তাকায় দেখেন, এই হার্টের উপরে যিনি একটা আবরণ দিয়েছেন, এই আবরণটাকে গুনাহমুক্ত করে যদি স্বচ্ছ করে, যিনি আপনাকে নূরানি মানুষ বানায় দিবেন তিনি কে। এখন নাস্তিকরা আরো এটার মধ্যে প্রশ্ন তুলে, আচ্ছা আল্লাহ বলল এটা আরো দেয়, এমন এক গাছের তেল দিয়ে জ্বলে যে গাছটার নাম জাইতুন, লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিম কোথাও নাকি এই গাছ পাওয়া যায় না। জাইতুন গাছ সব জায়গায় পাওয়া যায়। সৌদি আরবে আপনাদের আত্মীয় স্বজন থাকে, অলিভ অয়েল তেল পাঠায়, জাইতুনের তেল পাঠায়। আল্লাহ বলে এটা এমন গাছের তেল, লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিমের কোথাও পাওয়া যায় না। প্রশ্ন এখন নাস্তিকদের, কেমন তেল এটা? অলিভ অয়েল তো সব জায়গায় পাই। এবার একটু ডিপলি চিন্তা করেন, ডিপলি চিন্তা করেন, আপনি অবাক হয়ে যাবেন। খাঁচার মতো আল্লাহ সাজায় দিলেন, তাকে তাকে সাজালেন, আপনার ভিতরে হার্ট দিলেন, হার্টের উপরে প্রলেপ দিলেন। এই হার্টকে সচল রাখার জন্য এমন একটা তেল আল্লাহ ব্যবহার করলেন, তেলটার নাম হলো রূহ। কি নাম? আরো জোরে বলেন কি নাম? রূহটা যদি চলে যায়, পূর্ব পশ্চিমে খুঁজে পাওয়া যায়, কথা কোন যায়? পূর্বে পাওয়া যায় না, পশ্চিমে পাওয়া যায় না। এমন রূহ যিনি আমার হার্টের মধ্যে বসে বাতি জ্বালিয়ে দিয়েছেন তিনি কে? আজকে আপনি মরে যাবেন, 24 ঘন্টা পার হবে না, 24 ঘন্টার আগে শরীরের মধ্যে পোকা ধরে যাবে, পোকা কিলবিল কিলবিল করবে, পিছনের রাস্তা দিয়ে পোকাগুলা বের হবে। 24 ঘন্টার ভিতরে অন্যান্য পোকাগুলো আসবে। 3 দিনের ভিতরে নাক নাকের জায়গায় থাকবে না, 6 দিনের ভিতরে নখ নখের জায়গায় থাকবে না, 9 দিনের ভিতরে লোমগুলা সব ঝরে পড়বে, 17 দিনের ভিতরে দেহটা ফেটে যাবে, 1 মাসের ভিতরে শরীর এমন পচা শুরু হবে, এক টুকরা গোশত কয়েকদিন পরে খুঁজে পাওয়া যাবে না, 6 মাসের ভিতরে হাড়গুলা সব আলাদা হবে। এমনকি 1 বছর যেতে না যেতে সুন্দরী দেহের হাড়গুলাকে মাটি গিলে খাবে। এমন ঠুনকো জীবন মানুষের জীবন, এই জীবনে যদি বাতি জ্বালিয়ে নিতে পারেন, নূরুন আলা নূর, যিনি জীবনটাকে আলোকিত করে দিবেন তিনি কে? গতিশীল বানায় দিবেন তিনি কে? আজকে আমাদেরকে অন্ধ বানায় ফেলেছে টাকা, অন্ধ বানিয়ে ফেলেছে ক্ষমতা, অন্ধ বানিয়ে ফেলেছে রাজনীতি। এজন্য ইসলামের কথা বলতে গেলেও বাধা বারবার দেওয়া হয়, ঠিক না বেঠিক? যারা বাধা দেয়, এই আয়াতটা দিয়ে তাদেরকে বলতে চাই, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা,
যাকে আল্লাহ নূর দেখান সেই না পথ পায়, ঠিক না বেঠি? সবাই হেদায়েতের আলো, জোরে বলেন হেদায়েতের আলো পায়, বলেন পায়। হেদায়েতের আলোটা বড় দামি আলো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর শ্বশুরালয়ে ছিলেন। শ্বশুরালয়ে 10 বছর থেকে স্ত্রীকে নিয়ে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই অঞ্চল ছেড়ে চিরচেনা জায়গা তুর পাহাড় দিয়ে ব্যাক করছিলেন। হঠাৎ করে ওনার নজরে পড়ল স্ত্রী তখন অসুস্থ, গর্ভবতী। নজরে পড়ল একটা আগুন জ্বলতেছে। তিনি মনে করলেন এটা আগুন। নবী মুসা আলাইহিস সালাম বলল, স্ত্রী তুমি এখানে থাকো, সেখান থেকে কিছু আগুন নিয়ে আসি, অন্ধকার রাতে পথ চলতে সুবিধা হবে। নবী মুসা আলাইহিস সালাম সেন্ট ক্যাথরিন নামক একটা জায়গা আছে, এখন খ্রিস্টানরা গির্জা বানায় রাখছে। সেন্ট ক্যাথরিন নামক গির্জা যেই জায়গাটা এখন, সেখানটায় নবী মুসা আলাইহিস সালাম গেলেন। গিয়ে দেখে একটা গাছের মধ্যে জ্বলতেছে নূর। আল্লাহ বললেন, নবী মুসা, এটা আগুন টাগুন কিচ্ছু না, এটা তোমার রবের নূর। বলেন আল্লাহু আকবার। ফাখলা আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, জুতা খুলে ফেলো, এটা পবিত্র উপত্যকা। নবী মুসা আলাইহিস সালাম জুতা খুলে ফেললেন। নবী মুসা আলাইহিস সালামকে যিনি নূর দেখালেন তিনি কে? এই নূর আল্লাহ যারে তারে দেখায় না। আমার দেশের দিকে একটু নজর করে দেখেন, এই দেশের দিকে তাকালে আমরা বারবার ব্যথিত হই। এজন্য আমরা বোঝাচ্ছি মানুষগুলারে, মানুষগুলো বুঝতে চায় না। এমন একটা সময় আসবে আমার ভাইরা, দুনিয়ার সময় একেবারে শেষের দিকে, এই পৃথিবীর একজন দুজন নয়, এই পৃথিবীর 900 কোটি যদি জনসংখ্যা হয়, 700 কোটি মানুষ মারা যাবে, বাকি থাকবে কয়শো কোটি? জোরে বলেন। আপনি গুনে গুনে দেখেন, আল্লাহর আযাব আসার জন্য যতগুলো কারণ আছে, সব কারণগুলো এখন আমাদের মধ্যে চলে এসেছে, ঠিক না বেঠিক? 1 নাম্বার কারণ, ইযা তুখিজাল ফাইয়ু দুআলা, যখন রাষ্ট্রীয় সম্পদকে, জনগণের সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে। দেশ কিন্তু একক কোন ব্যক্তির না, এ দেশ আমার আপনার, আলেম দেশ, সবার দেশ। আপনি যদি শুধু নিজের দেশ মনে করেন, আপনি খেয়ানত করতেছেন, ঠিক না বেঠিক? এখন এই খেয়ানত আমাদের মধ্যে আছে না নাই? 2 নম্বরে দেখবেন আমার ভাইরা, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। এখন হয় কি হয় না? রাস্তার টাকা, গরিবের সম্পদ, গরিবের নামে চাউল বরাদ্দ হলে এগুলার খেয়ানত হয় কিনা? বলেন হয়। গরিবের সম্পদ আপনার সম্পদ না, হকদারের সম্পদ আপনি দিলেন না, আপনার কাছে বোন ওয়ারিশ পাওনা আপনি দিলেন না, আমানতের খেয়ানত করলেন। এই খেয়ানতের কারণে যিনি শাস্তি দিবেন তিনি কে? 3 নম্বরে আসেন যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। এখন করে কি করে না? আরো জোরে বলেন, করে। এলাকার বিশাল ধনী মানুষ, টাকার কোনো অভাব নাই, ঠিক রমজান মাসে 1 ট্রাক ভর্তি করে দানবীর সাহেব যাকাতের লুঙ্গি আর শাড়ি এনে সবাইকে দিল। আপনারা মনে মনে চিন্তা করলেন, এতে কত বড় ধনী। এই যে যাকাত দিল, আদায় হলো না? বলেন আদায় হয়েছে নি? যখন দেখবেন যাকাতের টাকা প্রপার ভাবে যাকাত দেওয়া হবে না,
আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? এবার আসেন 4 নম্বরে, তাআল্লামা দ্বীনু লিগাইরিদ্দীন। এমন সময় আসবে দ্বীন শিখবে, আলেম হবে, মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে জ্ঞানী বলবে, মানুষ আমাকে মুফাসসির বলবে। এজন্য যদি জ্ঞান আপনি শিখে থাকেন, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে আলেম তার ইলম কাজে না লাগাবে, হক কথা না বলবে, বাতিলের কাছে মাথা নত করে ফেলবে, সে আলেম সত্যিকারের আলেম হতে পারে না। আল্লাহর কাঠগড়ায় ওই আলেমকে দাঁড়াতে হবে, ঠিক না বেঠিক? এখন একটু হিসাব মিলাম, আমরা যারা আলেম কয়জন আমরা নিজেরা হক কথা বলি, নিজেরা সত্যের পথে চলি, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে আপনারা দাওয়াত দেন, কয়জন আমরা ভালোভাবে কোরআন পড়ি, কয়জনের কোরআন তেলাওয়াত সহিহ আছে, আমরা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে তাফসীর করি, নিজের নামের কার্ড বানাই, ওই কার্ডের মধ্যে আমরা আমাদের নিজেরা লিখি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। ও মুফাসসির, তোমাকে বলছি তুমি তোমার নামটা চেঞ্জ করে ফেলো। আবু বকর কোনদিন নিজের নামের মধ্যে মুফাসসির লাগায় নাই, ওমর কোনদিন নিজেকে মুফাসসির বলে নাই, আলী কোনদিন নিজেকে মুফাসসির বলে নাই। লোকেরা বলেছে, শুনলে তারা কেঁদেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা যদি কখনো করা হতো, আল্লাহর কাছে তিনি কেঁদে কেঁদে বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। ও আমার আল্লাহ, লোকেরা আমাকে অনেক কিছু বলল, লা তুআখিযনি বিমা ইয়াকুলুন, মানুষ যা বলল তার জন্য আমাকে ধরো না, আমার যে গুনাহগুলো আছে আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, মানুষ যেমন ধারণা করলো তার চাইতে সেরা বানায় দেন। বলেন আল্লাহু আকবার। কি দোয়া! আজকে আমাদের কি অবস্থা! আমরা আলেমরা এখন এমন হয়েছি, পরে জালালাইনি তাফসীর করার জন্য চেয়ারে বসে, আপনারাও দাওয়াত দেন। হঠাৎ করে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, ওই বক্তারেও আপনারা দাওয়াত দেন। ঠিক বলছেন? দুইজনে কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই চেয়ার যাত্রার জন্য বসার জন্য না, এই চেয়ারে বসবে তারা যারা পরীক্ষিত হবেন, বড় জুলুম হবে, নির্যাতন হবে, জেল খাটতে হবে, তারপরও হক কথা থেকে এক চুল তারা নড়বে না, নড়বে না, ঠিক না বেঠিক? এরকম আলেম আজকে সমাজের ভিতরে খুঁজে দেখেন কয়জন? সংখ্যা বেশি না কম? জোরে বলেন বেশি না কম? এজন্য আমার ভাইয়ারা মিলায় দেখেন, জ্ঞান শিখে দুনিয়ার জন্য, জ্ঞান শিখে মানুষ আলেম বলবে জন্য। যদি আপনি আলেম বলে জন্য আপনি জ্ঞান শিখে থাকেন, আল্লাহ সেদিন বলবে ফেরেশতা ধর ধরে লটকা দে। আলেমকে সেদিন লটকে ফেলা হবে। আল্লাহর কাছে বলি, আল্লাহ এমন আলেম বানান না যেই আলেমকে সেদিন লটকা দেওয়া হবে, এমন আলেম আল্লাহ আপনি বানায়েন না। পড়েন আমিন। কয় নাম্বার? কয় নাম্বার? আফসোস। কয় নাম্বার? জোরে বলেন। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। এমনও আমরা একটু চিটাঙের ভাষা না বললে একটু কম খুশি হন আর কি।
এখন নাম্বার যা বললাম মনে আছে না? শেষ কয় নাম্বার? কথা কন না, একখানা ডর হরি হন আওয়াজ। এখন তো কইলেন, এত কথা কিলে লাগলো কর। এবার আসেন তো, জোরে বলেন কয় নাম্বার? 4 নাম্বার শেষ হলো, যাব 5 নাম্বারে। এগুলা কিয়ামতের আগের গল্পগুলো, এগুলো এখন বলি কেন? আমরা একেবারে শেষ সময় আছি, নবীকে পাই নাই, দেখি নাই, কিন্তু নবীর মায়া আমাদের জন্য আছে না নাই? সেদিন যখন পুলসিরাতের সামনে উম্মত বিপদে পড়ে যাবে, উম্মতের হাত কেটে পড়ে যাবে, পা কেটে পড়ে যাবে, সেদিন কেউ কাজে আসবে না। নবীরা ইয়া নাফসি বলবে। একজন নবী উম্মতের কান্ডারি হয়ে দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। সেদিন নবী বারবার বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতকে একটু শান্তি দান করে দেন, উম্মতকে একটু মাফ করে, উম্মতকে একটু রহম করে। যিনি বারবার বলবেন তিনি আমার নবী। জোরে বলেন আল্লাহু আকবার। সে নবীর উম্মত হতে আমরা কি রাজি আছি? শেষ জামানার গল্পটা বড় ভয়াবহ, আমরা যেন সচক্ষে দেখতেছি, সেই সময়গুলো আমাদের সামনে ভাসতেছে। আমার দেশে ভূমিকম্প টের পান নাই, 5.8 মাত্রার একটা ভূমিকম্প হলো, সারা দেশ নড়েচড়ে উঠেছে। সময় যেতে পারে নাই, পঞ্চগড়ে 1টা 2টা না 35টা বাড়ি ধসে গিয়েছে। পৃথিবীর বহু অঞ্চলে দাবানল জ্বলে উঠতেছে, বনের পর বন পুড়ে উজাড় হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমেরিকাতে বন্যা হচ্ছে, মানুষ মারা গিয়েছে, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে, আগ্নেয়গিরি ফেটে পড়বে, সমুদ্রে তাণ্ডব শুরু হয়ে যাবে, ভূপৃষ্ঠে তাণ্ডব শুরু হয়ে যাবে। কারণ যতগুলো কারণ বলা হয়েছে, প্রত্যেকটা কাজ এখন আমরা করে ফেলেছি, ঠিক না বেঠিক? 5 নম্বরে মিলায় দেখেন, আতাআর রাজুলু ইমরাআতাহু। এমন সময় আসবে স্বামী আনুগত্য করবে স্ত্রী, এখন করে কি করে না? আরো আসতে বলেন, করে করে। আপনাদের চকরিয়াতে স্ত্রী আনুগত্য করে না, স্বামী করে। হুজুর একটু চালাক মানুষ তো, স্বামী স্ত্রী দুইজনই, নাহলে স্ত্রী তো আজকে বাড়িতে গেলে বলবো ইন কি কারবার, আমার বিরুদ্ধে এরকম অভিযোগ কেমনে দিলেন? এখন বলেন এটা করে কি করে না? 6 নাম্বারটাতে একটু চিন্তা করে দেখেন, ওয়াক্কা উম্মাহু। স্বামীর আনুগত্য স্ত্রী করে না, বরং স্ত্রীর আনুগত্য স্বামী করেন। ওয়াক্কা উম্মাহু, এমন সময় চলে আসবে জন্মধারিণী মাকে সন্তান কথায় কথায় কষ্ট দিবে। দেয়নি? দেয়। এমন ঘটনা আমরা দেখেছি, পত্রিকায় দেখে মন ভেঙে গিয়েছে। গোয়াল ঘরে মাকে রেখে দিয়েছে, স্ত্রীকে নিয়ে আরাম করে নিজে ঘুমায়, মা গোয়াল ঘরে ঘুমায়। পুলিশ গিয়ে মাকে জিজ্ঞাসা করলো, আপনার ছেলেটা কেমন? একবারের জন্য মা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে না,
এর নাম মা। যেই মাকে যদি আপনি কষ্ট দেন, যিনি কষ্ট পেয়ে যান তিনি কে? এখন এগুলা হয় কি হয় না? কয় নাম্বার? ও বাজিরে বাজি, কয় নাম্বার? আরো জোরে। এই ছয়টা যে বললাম, একটাও কি আশা বাকি আছে? কথা কম। একজনে কইছে বাকি আছে। কোনটা বাকি বাবা, একটু কত দেখি, কোনটা বাকি? ও না বুঝে কইছে। এবার আসেন কয় নাম্বার? কয় নাম্বার? 7 নাম্বারটা মিলায় দেখেন। 7 নাম্বার হলো আদনা সাদিকহু। এমন সময় আসবে বন্ধুকে খুব আপন মনে করা হবে। 8 নাম্বারে আকসা আবাহু, বাপকে দূরের মনে করা হবে। আজকে তাকায় দেখেন এমন কত বাপ প্রতিনিয়ত কাঁদে আর বলে আমার সন্তান কথা শুনে না, ঠিক না বেঠি? যুবকেরা, বাবারে কষ্ট দিও না। আজকে তুমি যুবক, তোমার বাপকে কষ্ট দিয়ে ফেলেছো, বাবার কাছে মাফ চাও। মাকে কষ্ট দিয়ে ফেলেছো, মাফ চাও। মা বাপ যদি নারাজ হয়, যিনি নারাজ হবেন তিনি কে? রিদার রাব্বি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? কত বড় জায়গা। মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ বেজার তো আল্লাহ বেজার। এখন বাপের কাছ থেকেও সন্তান কিছু পাওনা আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বাপ এসে বিচার দিছে, খলিফাতুল মুসলিমিন আপনার কাছে বিচার রাখলাম, আমার সন্তান আমার সাথে বেয়াদবি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার একেবারে সহজ না কঠিন? যাও ধরে নিয়ে আসো, এই ছেলে আসো, কোন সাহসে বাবার সাথে বেয়াদবি করে? ছেলে তো বুঝছে আজকে অবস্থা খারাপ। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে ছেলে জিজ্ঞাসা করে, খলিফাতুল মুসলিমিন আমি কি আমার বাপের কাছ থেকে কিছু পাওনা ছিলাম? খলিফাতুল মুসলিমিন বললেন হ্যাঁ, তুমিও কিছু পাওনা ছিলা। কি পাওনা ছিলাম? 1 নাম্বার, তুমি পাওনা ছিলাম তোমার জন্য তোমার বাবা নেককার একটা মা তোমাকে উপহার দেবে। 2 নাম্বার, তুমি পাওনা ছিলাম সুন্দর একটা নাম তোমার বাপ তোমাকে রেখে দিবে। 3 নাম্বার, তুমি পাওনা ছিলাম কোরআন সুন্নাত তোমার বাপ তোমাকে শিখাবে। ছেলে এবার বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আফসোস, আমি নেককার কোন মা পাই না, বড় আফসোস সুন্দর কোন নামও পাই নাই, কোরআন সুন্নাহর কোন জ্ঞান আমার বাপ আমাকে দেয় না। এবার আপনি বলেন আমি যে কাজটা করেছি এই কাজটা কেন হয়েছে? খলিফাতুল মুসলিমিন চুপ হয়ে গেলেন। যত বাপ এখানে আছে এমন একটা বাপ নাই যে বাপটা সন্তানের জন্য কষ্ট করে। একজনও ঠিক বলল না। একটা বাপ এমন নাই যে বাপ সন্তানের জন্য কষ্ট করে। রোদের মধ্যে পুড়ে, বৃষ্টির মধ্যে ভিজে বাপ সন্তানের জীবন গড়ে। কিন্তু বাপ যেমন দুনিয়ায় কষ্ট করলো, কোরআন সাক্ষী দিচ্ছে, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। আজকে যেমন বাপ আপনার জন্য কাঁদে,
সেদিনও বাপ আপনার জন্য কাঁদবে, জান্নাতের সামনে দাঁড়ায় বাপ কাঁদবে। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, ও জান্নাতি, তোমার চোখে আজকে পানি কেন? বাপ সেদিন বলবে, আল্লাহ আইনা উসরাতি, কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? আল্লাহ বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ফেরেশতারা যাও তার ছেলেটারে একটু নিয়ে আসো, তার মেয়েটারে একটু নিয়ে আসো। সেদিন বাপ তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক। জান্নাতি সেদিন কাঁদবে। দুনিয়ার জীবনে যদি সন্তানগুলোকে ঈমানের পোশাক পরান, কোরআন সুন্নাহ শিখান, একই সঙ্গে যিনি জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে হও না, আরো জোরে। আজকের মনোযোগ কিল্লিগে জানি ফাইলে কত নাম্বার? কত? 8 নাম্বার। 8 নাম্বার। একটা ডরহরি হও না, কত নাম্বার? যাব কয় নাম্বারে? মাশাআল্লাহ, ইনে মনোযোগ ঠিক আছে। জোরে কোন আল্লাহু আকবার। যে 8টা বললাম সমাজের চিত্রের সাথে মিল আছে তো? 9 নাম্বারে আসেন আমার ভাইরা। 9 নাম্বারে দেখবেন এমন সময় আসবে, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে গুন্ডা মস্তান রংবাজ খতিব সাহেবকে বলবে, খতিব সাহেব এই কথা আপনি বলবেন না, খতিব সাহেব আপনি চুপ থাকেন, আমার মসজিদে এমন বক্তব্য হতে দেব না, এমন গুন্ডা আছে না? এরকম গুন্ডামি যখন শুরু হবে, কোরআনের মাহফিলে বাধা দেয়, মসজিদে বাধা দেয়, আপনি বুঝবেন ভূমিকম্প এদের কারণে আসে। ঠিক না বেঠিক? আমার কথা, রাসূলুল্লাহর কথা, তিরমিজির বর্ণনা। আপনারা আমার সাথে আছেন তো? কত নাম্বার? জোরে কোন? এখন সমাজের ভিতরে এরকম বেয়াদব মসজিদের ভিতরে খতিবকে আঙ্গুল দেখায়, তাকে যদি আপনি এখনই থামায় দেন তাহলে ফেরাউনের মতো আযাব থেকে সে বেঁচে যাবে। ঠিক না বেঠিক? মুরাদ যা করেছিল আগে থেকেই, যখন ইসলাম নিয়ে বাড়াবাড়ি করেছে, তখন যদি তার লাগাম টেনে ধরা হতো, এরকম বেয়াদব মুরাদ হতে পারতো না। ঠিক না বেঠিক? যখন রাষ্ট্র ধর্ম ইসলামকে নিষিদ্ধ করার কথা বলে, যখন সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দেওয়ার কথা বলে, কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তের খরণ চালিয়েছিল, তখনই তার লাগাম টেনে ধরে বাংলার জমিনে তাকে বিচার করা দরকার ছিল। ঠিক না বেঠিক? এখন তারে কানাডা নেয় না, লজ্জা না আমাদের জন্য? আমাদের দেশের একটা প্রতিমন্ত্রী মানুষ তো, আর যাই হোক, এখন তারে নেয় না কানাডা, কেউ নিতে চায় না। এরপর আরো দেখলাম কয়েকজনের নামে খবর বের হয়েছে, অমুক অমুককে নিউ ইয়র্ক ঢুকতে দেওয়া হবে না। তার মানে জমিনটা কার? আসতে বলেন, জমিন কার? এই জমিন এমন একটা সময় আসবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, জালেমরা আটকায় দিতে পারবে না, পারবে না এবং পারবে না। এখন এই জন্য চিন্তা করে আখের গোছানো শুরু হয়ে গেছে অনেকে। ঠিক তো বললেন? আখের গোছানো শুরু হয়ে গেছে অনেকে।
কারণ সারা দুনিয়ার মানুষই বুঝতেছে সময় আর বেশি দিন বাকি নেই। ঠিক আরেকটু আসতে কয় নাম্বার জোরে কোন 10 নম্বরে আসেন। এরা আরো মিলে দেখে সাদুল কওমি সাদুল কবিলাতি আরজালুহু সাদুল কবিলাতি ফাসিকুহু। নবীজি বলছে জনপদে জনপদে এলাকায় এলাকায় যারা নেতৃত্ব দিবে এরা হবে ফাসিক। ঠিক কি বাড়িতে গিয়ে করবে? ফাসিকরা যখন নেতৃত্ব দিবে আপনি বুঝবেন কিয়ামত, ভূমিকম্প, আগুন শুরু হওয়ার সময় হয়ে গেছে। এখন ভালো লোক কয়জন নেতৃত্ব দেয়? হুজুর কয়জন চেয়ারম্যান? হুজুর কয়জন ভাইস চেয়ারম্যান? কয়জন ইসলাম বোঝা মানুষ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়? চেয়ারম্যান যারা হয় আমি এদেরকে খারাপ মনে করি না, তবে এইটা মনে করি আপনি কেমন করে চেয়ারম্যান হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করলেন? কি পাইলেন আপনি চেয়ারম্যান হয়ে? পুরা জাহান্নামটা আপনি কিনে পকেটের ভিতরে ঢুকাই দিয়েছেন। আসতে বলেন। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর, নবীজি যখন অসুস্থ হলেন নবীজি অর্ডার করলেন মুরু আবা বকর ফালিউসাল্লি, যাও যাও আবু বকরকে গিয়ে বলো নামাজ যেন পড়ায় দেয়। আল্লাহর নবী নামাজ পড়াতে বললেন। আবু বকর যখন নামাজ পড়ানোর জন্য দাঁড়ালেন বুঝে ফেললেন আল্লাহর নবী আর বেশি দিন দুনিয়াতে নাই। কলিজা ফেটে যাচ্ছে, নামাজের জন্য দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম বলেন শুধু নামাজ পড়ার সময় ফিস ফিস শব্দ ছাড়া তেমন কিছু বুঝি না। পুরা নামাজে কান্নার কান্না, কারণ আবু বকর বুঝে ফেললেন বিশ্ব নবী আর দুনিয়াতে থাকবে না। বলেন আল্লাহু আকবার। এরপরে নেতৃত্ব আসতেছে। কেমন করে নেতৃত্ব আমি দেব? মনের ভিতরে ভয়। তিনি খলিফা হলেন, একটা বক্তব্য দিলেন, যুগান্তকারী বক্তব্য। ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখায়রিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি কিন্তু তোমাদের চাইতে আমি সেরা না। জোরে করে আল্লাহু আকবার। আর আমাদের একজন চেয়ারম্যান হইতে পারলে উনি কয় আমি আপনাদের ভোট দিলি কি আর না দিলি কি, ভোট দিবেন আর না দিবেন চেয়ারম্যান কিন্তু আমি। এনডব্লিউ চেয়ারম্যান আছে। আর আবু বকর কেমন খলিফা চিন্তা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যেন চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে একদিন গেলেন। কোথায় যায় দেখার জন্য গিয়ে দেখেন একটা ঘরের ভিতরে গেছে, জীর্ণ শীর্ণ বাড়ি। মনোযোগ আছে? জীর্ণ শীর্ণ বাড়ি। ঘণ্টাখানিক পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে গেলেন। গিয়ে এবার আবু বকরের পরে দরজার মধ্যে একাকী ওমর এসে নক করলেন। বিদ্যা অন্ধ মহিলা দরজা খুলে দিলেন। ওমর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মা একটু আগে তোমার ঘরে যে লোকটা এসেছিল তুমি কি তাকে চেনো? বিদ্যা বলেন, না আমি তাকে চিনি না। লোকটা বড় ভালো মানুষ, আমার ঘরে আসে, কাজকর্ম করে দিয়ে যায়, খাবারের ব্যবস্থা করে দিয়ে চলে যায়। ওমর আকাশের দিকে তাকিয়ে কেঁদে ফেলে বলেন, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানায় দিয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। এরা আমাদের আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা ইয়ানি বিলাল। আবু বকর এক নেতা, তিনি আজাদ করেছে আরেক নেতাকে, তার নাম বেলাল। জোরে করে আল্লাহু আকবার। কি নেতা আমাদের নেতা বেলাল।
আর এখনকার নেতা নেতা হতে পারলে কোরআনের মাহফিলে কেমনে বাধা দিব তাড়াতাড়ি দৌড়ায়, ঠিক না বেটি? ওই দিন একজন আমার আগে বক্তব্য দিল আধা ঘন্টা, আমি মনে করছি যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হেদায়েত দিয়ে দিছে পুরোপুরি। যেই আমি আলোচনা শুরু করছি উনি আইসা আমার হুজুর একটু বেয়াদবি কর। আমি কি লিখে তুই কোরআনের আলোচনার মধ্যে তোমার বেয়াদবি করা দরকার? এখন দেখি বেয়াদবিটা হয়েছে সে উঠা চলে যেতেছে, মানে এখন আর বসবে না। এতক্ষণ আধা ঘন্টা মানুষকে সে কথা শুনাইছে, কিন্তু কোরআনের কথাগুলা তাদের হৃদয়ের ভিতরে যায় না। এমন লোক আছে না? নাই? এরা কি ভালো মানুষ না নিকৃষ্ট মানুষ? নিকৃষ্ট মানুষ। খবরদার, কোরআন শুনছেন শুনেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। যিনি হৃদয় ঠান্ডা করে দিবেন তিনি কে? ক নাম্বার? জোরে হনা। এবার মনোযোগ হয়েছে, তাহলে ওয়াজ কি শেষ করে দিব? আর এমনও সময় বেশিক্ষণ নাই, আমরা ইনশাল্লাহ শেষের দিকে যাইয়ে রাখি। ইনকি কারবার বাজে 12টার পরে কি ওয়াজ? একটা নেই, একটা পর্যন্ত কোনো ওয়াজ নাই। ওয়াজ 12টা পর্যন্ত। কটা পর্যন্ত? এটা মুখস্থ করে নিবেন, কোন ইনশাআল্লাহ। ওয়াজ চলবে কয়টা? এই তো মাশাআল্লাহ 12টা বুঝি বলি ফেলেছে যুবকরা। যুবকরা তোমরা কও ওয়াজ চলবে 12টা। কয়টা? জোরে কয়টা? কি রে ইন কোন কারবার? ওয়াজ চলবে ওমা। এখন তো সব লিখেছে। একটু আগে যুবকরা ঠিক ছিল, এতক্ষণ ওয়াজ শোনার কারণে অনেকের উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। এবার নূরুন আলা নূর, যিনি আমাদেরকে ইনশাআল্লাহ নূর দিবেন তিনি কে? কত নাম্বার? জোরে কোন? এবার ক নাম্বারে যাব? আল্লাহর হাবিব জানায় দিলেন শোনো, যাইমুল কওমি আরজালুহুম, যখন তাকায় দেখবা বড় বড় নেতাগুলা গাদ্দারি করবে, বুঝে নিবা ভূমিকম্প, অগ্নিবায়ু, হঠাৎ করে ভূমিধস, এমনকি মানুষের চেহারা পরিবর্তন হওয়ার সময়টা চলে এসেছে, ঠিক না বেঠি? এখন এটা কি মিলে না? মিলে না? বড় বড় নেতা, প্রতিমন্ত্রী ছোট নেতা না বড় নেতা, একখানা ডরহরি হওয়া না বাজ। কেন বড় নেতা প্রতিমন্ত্রী? বাপরে বাপ, কথা কওয়ার সময় কয় হুজুরদের সাথে বহস করবো, হুজুররা আসেন আপনার সাথে বহস করবো। আল্লাহ কয় রাগ, সারা দিন করলি বাহাস, আজকে রাত্রি তোর কল রেকর্ড ফাঁস। আপনারা আজকে গিয়ে মিলাই দেখেন, যেদিন পুরা দিন ধরে সে বাহাস বললো, ওই দিন রাত্রি তার কল রেকর্ড ফাঁস। বুঝেন নাই? জিব্বাটা বেশি চালাইছে। আল্লাহ 4টারে 4 রকম শাস্তি দেয়। মান ইআতামাদা আলা মালিহি কল্লা, যেটা সম্পদ দিয়া খুব বলবে আমার টাকা আছে, যা ইচ্ছা তাই করব, কয়দিন পরে দেখবেন মানুষের কাছে হাত পাতি খায়, ঠিক কি না? ওমান ইআতামাদা আলান নাসি মাল্লাব, আপনি যদি মনে করেন অনেক লোকজন আমার, জনগণ সব আমার, বেশি দিন দেরি হবে না, এই জনগণ টেনে আপনাকে অপদস্থ লাঞ্ছিত বানায় দিবে, ঠিক না বেঠি? যে জুড়ে ঠিক বললেন, আসলে ঠিক না? আমরা দেখি না এগুলো? একটা লোক যদি তার সঙ্গে থাকে, কই তার লোকগুলা কই? আমরা যে মাহফিলে ঠিক বলি, সেও এক জায়গায় গিয়ে কয় বলেন ঠিক কিনা, একজনও ঠিক করে পরে হ্যাঁ যারা ঠিক বলেন না এগুলো সব রাজাকার। আমি খালি শুনলাম আর হাসলাম, আহারে তোর সামনে যেগুলো তুই ঠিক বলে চিৎকার করার পরও ঠিক বলে নাই, এগুলো তোর তো জুতা দিয়ে পিটলো, ঠিক কিনা? আহারে মুসলমান, এরপরও বুঝ আসে। এরপরে দেখবেন ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি কল্লা, আপনি যদি মনে করেন ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, আপনি যদি ব্রেইন দিয়ে ইসলামের বিপক্ষে ব্রেইন খাটান, বেশি দিন দেরি হবে না
পাগল বানায়া জাতির সামনে যিনি আপনাকে আস্থা করে নিক্ষিপ্ত করে দিবেন তিনি কে? হয় না এগুলা? হয়েছে না? হয়েছে না? মানুষ কয় ইতে ফল, আর কি ইতে কি, আর কি ফল। চিটাং এর ভাষার একটা সুন্দর সিস্টেম আছে, মাঝখানেরটা কাইটা দিলে চিটাং এর ভাষায় হয়ে যায়। যেমন পাগলের মধ্যে গটা বাদ দিয়ে দিলে হয়ে যায়, ছাগলের মধ্যে গটা বাদ দিয়ে দিলে হয়ে যায়। আর কেউ না? আমি ঠিক বলছি তো? তাহলে বলেন, এই ব্রেন দিয়েছেন যিনি, শুধুমাত্র এই ব্রেনটাকে লাগাতে হবে কার জন্য? এরপরে দেখবেন আমার ভাইয়ারা, অনেকে খুব ক্ষমতা দেখায় চেয়ারে। কিসের? ওমান ইআতামাদা আলা সুলতানিহি। আপনি যদি মনে করেন এই চেয়ারে বসেছি, কিয়ামত অবধি চেয়ার আমার, জাল্লা যিনি আপনাকে অপদস্থ লাঞ্ছিত করে চেয়ার থেকে অপদস্থ করবেন তিনি কে? আমাদের আর কোনো জায়গা টাইগার দরকার নাই, আমাদের একটা জায়গা আছে। ওমান ইআতামাদা আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, ফালা কাল্লাব ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, তার কোনদিন কমবে না, অপমানিত লাঞ্ছিত অপদস্থ হবে না। তার জন্য যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কে? কলিজার ভিতরে এটা ঢুকছে তো কথাটা? কয় নাম্বার জানিছিলাম? জোরে কোন, আর জোরে। এবার মনোযোগটা পুরোপুরি আসছে। এতক্ষণ কোন দলীয় শ্রোতা ছিলেন আমি অবুঝিত, এখন আমার দলীয় শ্রোতা হয়েছিলেন। আমি আবার আমার দলীয় শ্রোতা ছাড়া ওয়াজ শোনায় শান্তি পাই। কয় নাম্বার? জোরে কোন। এই যে 11টা বললাম, এই 11টার কোনো মিল এখন নাই। মিলছে? এবার কয় নাম্বার? 12 নাম্বারে দেখবেন আমার ভাইয়ারা, অনেকে আঙ্গুল দিয়ে গুতায়, কিরে হুজুর ইন কি কর, সব তো আর বিরুদ্ধে না কর, এটা আপনাদের বিরুদ্ধে নেই, এটা হাদিসের কথা। যদি তোর ভালো না লাগে তুই এখন ঠিক হয়ে যা। মনে রাখবেন, আমরা এখন রাজনীতির সবচেয়ে বড় ধর্ম বানায় নিচ্ছি। ইসলামের কি ধর্ম? এর চেয়ে বড় ধর্ম রাজনীতি। কোরআন কি বলতেছে এটার দরকার নাই, হাদিস কি বলছে এটার দরকার নাই। সবচেয়ে বড় ধর্ম এখন আমরা রাজনীতিরে মনে করি, ঠিক না বেঠিক? আমার নেতা আমার দল কি বললো ওইটাই আমার কথা। এতে যদি রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়া লাগে দিব, বিসমিল্লাহ যদি উঠাই দিতে হয় দিব। রাজনীতির কাছে মাথা যারা পেতে দিয়েছে তাদের ইলাহ আল্লাহ হতে পারে না, রাজনীতির কাছে তারা গোলাম হয়ে গেছে, ঠিক না বেঠিক? আমরা ইলাহ মানি বুঝি নেই, কালেমা পড়ছি, মুসলমান হইছি, হজ করছি মুরাদের মতো, মুরাদ হজ করছে, আবার এটাও কইছে আমি আমার মারে নিয়ে হজ করছি, আমি আমার স্ত্রী নিয়ে উমরাও করছি। তুই কদ্দুর আল্লাহর চিনি, তুই ইনশাআল্লাহ কত যে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিয়ে দিবি ইনশাআল্লাহ, এরকম ইসলাম বুঝছে আর কি। আহারে মুসলমান, যদিও আমরা একটু হাসলাম, যখন কেউ অপমানিত হয় তখন সবাই মিলে হাসে, কিন্তু শিক্ষা নেয় না, ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, খেয়াল করে শোনেন। 12 নম্বরে দেখবেন এমন সময় আসবে, জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গায়িকা নায়িকাদের দাম বেড়ে যাবে। দেখেন, গায়িকা নায়িকা, নষ্টা ভ্রষ্টা মহিলা জামিন পায় আর আলেম অন্ধকার প্রকোষ্ঠে, ঠিক না বেঠিক? তার জামিন হয়, তার পক্ষে আইনজীবী দাঁড়ায় বলে ঘরের মধ্যে সব মদ ছিল না, খালি বোতল ছিল। আচ্ছা, বোতল খালি হয় কখন? খাওয়ার আগে না পরে? কেন ডর হই হয় না খাওয়ার আগে না পরে? এত মদ কি একটা মেয়ে মানুষ একলা খাইতে পারে? এই মদ খাওয়ার জন্য দরকার আসর, আর এদের একসাথে হবে হাসর, ঠিক কিনা? এদের কি খুশি, জেলখানাতে জামিন পাওয়ার পরে হাতের মধ্যে একবার কি লেখেন, কি করেন না করেন, এগুলো সব সাংবাদিকরা খালি দেয় যে বাপরে বাপ তিনি মুক্তি পেয়েছেন।
জামিনে মুক্তি পাওয়ার পরে এজলাসের মধ্যে আবার হাতফিল হয়ে গেছে। এই যে তাদেরকে আপনারা দামে উঠাচ্ছে, এটা ভূমিকম্প আসার কারণ, ঠিক না বেঠিক? সজাগ হন মুসলমান। কত নাম্বার? এবার যাব কত নাম্বার? কি সুন্দর মনোযোগ, সুবহানাল্লাহ। এই মনোযোগটা আগে কে নিছিল? না, বুঝতে বুঝতে একটু সময় লাগে, সময় লাগে না? কত নাম্বার? এমন সময় আসবে শরিবাতিল খাম, মদ খাওয়া বেড়ে যাবে। এখন তাকায় দেখে ডানে বামে নেশাগ্রস্ত ড্রাগ এডিক্টেড সন্তানের সংখ্যা কম না বেশি? কেউ খায় ইয়াবা, কেউ খায় প্যাথেডিন, কেউ খায় হেরোইন, কেউ খায় এলএসডি, কেউ খায় ফেন্সিডিল, কেউ খায় বাংলা মদ, কেউ খায় মদ, কেউ খায় গাঁজা। খায় কি না? আমাদের দেশের একটা অধিদপ্তর আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মানে তারা নিয়ন্ত্রণ করবে, নির্মূল করবে না। যেটা নিয়ন্ত্রণ হবে ওটা হঠাৎ করে আবার বেড়ে যাবে। এজন্য আল্লাহ নিয়ন্ত্রণের কথা বলে নাই, আল্লাহ বলেছে মদকে নির্মূল করো। নির্মূল করতে হবে, নিয়ন্ত্রণ নয়। এজন্য যখন আয়াত নাজিল হয়েছে, এটা নিয়ন্ত্রণ না, বরং যিনি নির্মূল করে দিয়েছেন তিনি কে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই একটা ক্ষেত্রে আপনি নামটাকে আগে চেঞ্জ করে মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর বানায়া কোরআনের আইনটাকে আপনি এস্টাবলিশ করে দেখেন। কোন দেওয়ালে দেওয়ালে আর লিখে রাখতে হবে না মাদক কেন বলুন, শুধু কোরআনের একটা আইন বাস্তবায়ন করলে অটোমেটিক্যালি দেশ মাদকাদ্রব্য মুক্ত হবে, ঠিক না বেঠিক? এই জায়গাটায় আমাদের আসতে হবে। কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে। এবার কত নাম্বার জানি? বাজিরে 14 নাম্বার শেষ। কত নাম্বার শেষ হলো? মাঝখানে একটা বাদ গেছে, এটা আপনাদের মনোযোগের কারণে 12 নাম্বারটা বাদ গেছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কে বলছে দেখি একটু হাত তুলেন তো বাবা। মাশাআল্লাহ, এই একটা শ্রোতা পাইলাম আজকে মাঝখানে, সাংঘাতিক মনোযোগী শ্রোতা। আপনাদের সবার কাফারা এবং আমার ভুলটা এর উপর দিয়ে চলে গেছে, আলহামদুলিল্লাহ। নাহলে এই আলোচনাটা আজকে অসম্পূর্ণ থেকে যেত। কত নাম্বার? 12 নাম্বারটা বাদ রেখে 13 নাম্বারটা বলে ফেলছে। ওই যে সংখ্যার পেশ লাগছে। আল্লাহর হাবিব 12 নম্বরে বলেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এমন সময় আসবে খারাপ লোক, গুন্ডা পান্ডাকে মানুষ সম্মান করবে, ইজ্জত করবে শুধুমাত্র তার অস্ত্রের ভয়ে। করে কি করে না? আপনার অস্ত্রের ভয়ে মানুষ আপনার সম্মান করে। আর একটুখানি পিছনে যাওয়ার পরেই বলে আল্লাহ এত জায়গায় ঠাডা ফালান, তারে কি আপনি দেখেন না? ইন লোক আছে না নাই? মিথ্যা মামলা হামলা দিয়ে মানুষকে আপনি হয়রানি করেন। মাখাফাতা শাররিহি, আপনার খারাপি থেকে বাঁচার জন্য সম্মান করে। ইনের নাম সম্মান নিবাজি। ইনের নাম কি? ইনের নাম কি? জুতার ফিডার। ইনের নাম কি? যে লোকটা পিছনে যাওয়ার সাথে সাথে মানুষকে আল্লাহ তার উপরে গজব ফালা, এটার নাম সম্মান নি? বলেন এটার নাম সম্মান নি? আমার ভাই, আমার বন্ধুরা, এরপরে দেখবেন মদ বেড়ে গেল। সর্বশেষ 15 নম্বরে যেই আলামতটি প্রকাশ পেয়ে যাবে, লানা আখিরু হাদিহিল উম্মাহ আউয়ালিহা। এমন সময় আসবে আগেকার লোকদেরকে গালি দেওয়া হবে, সাহাবীদেরকে গালি দেওয়া হবে, তাবেঈদেরকে গালি দেওয়া হবে, তাবেঈদেরকে গালি দেওয়া হবে, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে গালি দেওয়া হবে।
এমনকি যুগশ্রেষ্ঠ আলেমদেরকেও গালি দেওয়া হবে, ঠিক না বেঠিক? আমার দেশের স্বাধীনতা, আলেমরা ওই স্বাধীনতার পক্ষে ছিল, ঠিক না বেঠিক? এখন কথা বললে যদি আপনি বলেন যে আলেম মানি রাজাকার, আলেম মানি দেশ বিরোধী, এরকম কথাগুলো যখন বলেন, রাসূলুল্লাহর হাদিসের অংশ পুরাপুরি বাস্তব হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? এরপরে আল্লাহর নবী বলে দিচ্ছেন, শুনে রাখুন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এমন আলামতগুলো যখন দেখবা, বড় বড় অগ্নিবায়ু আসবে, জালজালা মানে ভূমিকম্প আসবে, খাসফান ওয়া মাসখা ভূমিধস শুরু হয়ে যাবে, কাদফা চেহারা বিকৃত হয়ে যাবে, একটার পর একটা আলামত আসবে, যেমনি করে মালা থেকে একটা পুঁতির দানা যদি পড়ে যায়, একটার পর একটা টাস টাস করে যেমনি ভাবে পড়ে, একটার পর একটা আলামত সেভাবে পড়তে থাকবে, ঠিক না বেঠিক? এখন এমন সময়ের মধ্যে আমরা আছি, আগামী 2-4 বছরে কি ঘটবে আমরা জানি না, তবে বলতে পারি এখন আর একজন উঠেন না, আলহামদুলিল্লাহ মনোযোগী ছিলেন, একটু থাকেন না, ও বাজি থিও না নাকি, ও বইও না আর কি নাকি, জোরে কোন আল্লাহু আকবার। এখন কিছু কার্যক্রম বলি, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা বাড়ি যাব, কোন ইনশাআল্লাহ। একেবারে সহজ কথা, আমাদেরকে যিনি নূর দিয়েছেন তিনি কে? এই যে খাঁচা, এর ভিতরে হার্টের উপর একটা পলেপ, ওই পলেপটাকে যিনি আলোকিত করেছেন তিনি কে? সে আলো জ্বালানোর জন্য যেই রূহটা আল্লাহ দিয়েছেন, লা শারকিয়াতু ওয়ালা গারবিয়া, পূর্বেও আপনি পাবেন না, পশ্চিমেও পাবেন না, পূর্ব পশ্চিম কোথাও যেটাকে মিলানো যায় না। আজকে যদি চলে যায় কেউ আর আজহারি বলবে না। আজকে যদি আমার রূহটা বের হয়ে যায়, মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখনো হবে, জানাজা কখনো হবে, দাফন কাফন কখনো হবে। শুধু রূহটার কারণে যিনি আমাকে সম্মান দিয়ে আলোকিত জীবনের জন্য এখনো বাঁচায় রেখেছেন তিনি কে? ও মুসলমান, মনটারে একটু নরম করে দিয়ে চিন্তা করেন, যেই 15টা আলামত বললাম চারদিককে অন্ধকার বানায় দিচ্ছে, এই 15টা আলামত এখন সমাজের ভিতরে আছে না নাই? এরপরেও অগ্নিবায়ু কেন আসে না? এরপরেও বারবার ভূমিকম্প এসে কেন আমাদেরকে আল্লাহ রক্ষা করে? এরপরেও ভূমিধস কেন হয়? কেন এখন আল্লাহ ধ্বংস করেন না? কারণ একটা নাম আল্লাহর বারবার উচ্চারণ করি, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান নামটা যিনি নিজের জন্য গ্রহণ করেছেন তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন। সূরা রহমান যিনি নাযিল করেছেন তিনি কে? প্রতিদিন আপনাকে আমাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই রহমান নামটা প্রতিদিন উচ্চারণ করছি। অনেকে বোঝার চেষ্টা করি না কি আছে নামের ভিতরে। এই যে রহমান আমরা বললাম, একটু বোঝার চেষ্টা করে। এই শব্দটা এসেছে আরবি রেহমন শব্দ থেকে। রেহমন মানে কি? রেহেম, রেহেম মানে কি? মায়ের জড়ায় যেটার মধ্যে বাচ্চাটা থাকে,
বলেন তো একটা শিশু বাচ্চার জন্য সবচেয়ে শান্তির জায়গা কোনটা? কয় না? সবাই বলে স্বাভাবিক যখন আমরা পড়ে যেতে নেই, সামনের দিকে পড়ে যেতে নিলাম, হাত আমরা সামনের দিকে দিয়ে দিই, দেখি না? মনে করেন একটু আচার খেতে নিলাম, দেখবেন আচারটা খাওয়ার আগেই স্বভাববশত হাতটা সামনের দিকে চলে যায়। কিন্তু মায়ের গর্ভে যখন সন্তান আসে, মা হাত সামনের দিকে দেয় না, মা হাতটাকে পেটের দিকে দেয়। এটা এই জন্য দেয়, মা সবচাইতে বেশি তার সন্তানটাকে ভালোবাসে, ঠিক না বেঠিক? এমন শব্দ আল্লাহ গ্রহণ করলেন, এই শব্দ নিয়ে ভাবলেন আপনি নাস্তিক থাকতে পারবেন না। এমন শব্দ আল্লাহ চয়ন করলেন, এমন নাম আল্লাহ বাছাই করলেন, যেই নামটা নিয়ে ভাবলেন নামাজ পড়তে আপনি বাধ্য, নামাজ আপনার পড়তেই হবে, ঠিক না বেঠিক? এমন একটা নাম হচ্ছে রহমান। নাম কি? কার নাম? যখন বাচ্চার জন্য মা নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করলো না, পড়ে যেতে নিয়ে নিজের পেটে হাত দিল, সামনের দিকে দিল না, মায়ের পেটে হাত দিল। সন্তানের জন্য নিজের জীবনের চাইতে মায়া বেশি না কম? বলেন বেশি না কম? বেশি মায়া। মায়ের মায়া বেশি হয়ে গেল সন্তানের জন্য। সন্তান কি মাকে চেনে? চেনে না। চেনার কারণে যেই মা পড়তে গিয়ে নিজের হাত সামনের দিকে দেয় না, বাচ্চাকে বাঁচানোর জন্য, বাচ্চার জন্য পেটের মধ্যে হাতটা লাগায়, সেই মাকে না বুঝে সন্তান পেটের ভিতরে লাথি মারে, মা কি কষ্ট পায় না খুশি হয়? কি হয়? কষ্ট পায়। দেখবেন স্বামীরে দেখায় বলে দেখো বাচ্চাটা নড়তেছে, বলে কিনা? বলেন বলে কিনা? কিন্তু মা ব্যথা পায়, ব্যথাটা বোঝায় না। এমন একটা মহব্বতের জায়গা থেকে আমার আল্লাহ নিজের নামটাকে পছন্দ করলেন। আল্লাহর নাম আর রহমান। এজন্য আপনি জিনা করলেন, মদ খেলেন, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিলেন, কথা বললেন, তারপরে আল্লাহ আপনাকে মারে না। যিনি আপনাকেও খান তিনি কে? আপনি তো বুঝলেন না। যদি শুধু রহমান নামটা নিয়ে আপনি চিন্তা করেন আল্লাহ পাক কেমনি মিলাই দিলেন। আতশান মানে অনেক পিপাসার্থ, এমন তৃষ্ণা লাগছে একটু পরেই মরে যাবে, এটাকে বলে আতশান। শাবান মানে এমন খাওয়া খেয়েছি আর খেলে পেট ফেটে যাবে। রহমান মানে এমন দয়া করা হয়েছে যার পরে আর কোনো দয়া হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। আমরা রহমান মানি বুঝি শুধু দয়া, শুধু দয়া মানে রহমান না। শুধু দয়া কোনটারে বলে? বাপের পকেট থেকে আপনি টাকা চুরি করছেন 500 টাকা, বাপ একটা মোটা লাঠি নিয়ে বসছে, আজকে আসো, ওর হাড় ভেঙে ফেলবে। পোলায় তো আর কম বুঝে না, সুন্দর করে কায়দা কানুন কইরা বাপের ঠ্যাংটা চাইপা ধইরা চোখের পানি ছিঁড়ে দিয়ে বলছে আব্বা বুঝি নাই করে ফেলছি। বাপ কয় যা তোরে মাফ করে দিলাম। এটার নাম সাধারণ দয়া। আর আপনি বছরের পর বছর বেনামাজি, বছরের পর বছর ধরে আপনি জিনা করছেন, বছরের পর বছর ধরে আপনি চোখের খেয়ানত করছেন। আল্লাহ যদি আজকে আপনাকে অন্ধ বানায় দেয়, শুধু বলবে কোন, এর আগে আপনি অন্ধ হয়ে যাবেন। আল্লাহ যদি বলে কোন, তুই ল্যাংড়া হয়ে যা, মুহূর্তের ভিতরে ল্যাংড়া হয়ে যাবে। আল্লাহ যদি বলে এখনই তাকে প্যারালাইজ বানায় দে, প্যারালাইজ হয়ে যাবে, এক মুহূর্ত সময় লাগবে না। কিন্তু তিনি মায়া করেন বলে
গুনাহ করেছেন, তারপরেও বারবার যিনি ক্ষমা করেন এমন মালিকের নাম হলো আর রহমান। আল্লাহর কাছে কি আমরা মায়া, দয়া, ভালোবাসা পেতে রাজি আছি? আজকের মাহফিল থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এবার আসুন আমার ভাইরা, শেষ কথার দিকে যাচ্ছি। 5টার সময়কে কাজে লাগাবেন। রহমান মালিক যখন একটা না দুইটা না 7-7টা দরজা খুলে দিয়ে রহম দান করেন, অগণিত গোলামকে মাফ করেন, এমন 5টা সময়কে কাজে লাগাবেন। যিনি আপনার ভিতরটাকে নূরানি বানায় দিবেন তিনি কি? একটা আমরা মনে না নিয়ে বাড়ি যাব না, কোন ইনশাআল্লাহ। 1 নম্বরে আমার ভাইরা, ইনদাল আযান, যখন মুয়াজ্জিন আযান দিবে আপনিও কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যেমনটা মুয়াজ্জিন বলবে আপনিও বলেন। এরপরে আযান শেষ, আযানের জবাবটুকুন দিতে থাকেন। আযানের জবাব দিলেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আপনি পড়লেন, আপনি কত দামি হলেন আপনি তো জানেন না। ওই সময়টা এত প্রিয় আল্লাহর কাছে, আল্লাহ পাক আপনি যা চাবেন ফায়ুস্তাজাব, যিনি আপনার ডাকে সাড়া দিয়ে দিবেন তিনি কি? 2 নম্বরে আমার ভাইরা, 50 বছর ধরে নামাজ পড়তেছে, অনেকে আমলটা করেন নাই। ইনদাল ইস্তিফতা ফিস সালাত, নামাজ শুরু করার আগে 3টা বাক্য উচ্চারণ করবেন, যিনি আমার আপনার জন্য একটা না দুইটা না 7 আকাশের দ্বার খুলে রহমত নাজিল করে দিবেন তিনি কি? কয়টা বাক্য বলবেন? জোরে কোন? নবীজি দেখলেন একজন সাহাবী গুনগুন করে কি যেন পড়লেন। নবীজি সালাম ফিরালেন, বললেন কে পড়েছো, কি পড়েছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? নবীজি বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি আকাশের দিকে তাকায় দেখি একটা না দুইটা না 7-7টা দরজা খুলে আমার আল্লাহ তার গোলামের জন্য রহমত নাজিল করে দিচ্ছে। তো যারা পড়বেন দাম বাড়বে না কমবে? 3 নম্বরে আমার ভাইরা, সুলুসুল আখির মিনাল লাইল, এই দিনকে আমরা বিজয় করতে চাই, চাই কি চাই না? আস্তে কর, আরো জোরে হিম্মত দিয়ে বলেন চাই। আমরা চাই এই জমিনে কালেমার পতাকা উড্ডীন হোক। রক্ত দেওয়া লাগলে বলেন, রক্ত দেওয়া লাগলে, চোখের পানি দেওয়া লাগলে, কিন্তু আমরা চোখের পানি দিতে চাই, রক্ত দিতে চাই না। আবার রক্ত দিতে চাই, চোখের পানি দিতে চাই না। দুইটারই দাম আছে না? আপনি আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য কাঁদেন, আল্লাহর হাবিব বলছেন ওই চোখটা এত দামি হয়ে যাবে, হারামাল্লাহু আলাইহিন নার, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে ওই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? 4 নাম্বার আসেন আমার ভাইরা, ঠিক যোহরের নামাজ
সময় হয়ে গেছে, হারাম ওয়াক্ত শেষ। 4টা রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন। এই 4 রাকাত নামাজ পড়লে, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন। নবীজি বলেন, ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা। এমন সময় রয়েছে যেই সময়টা আল্লাহর কাছে এত দামি, তুমি যদি এই সময়ে আল্লাহর কাছে কোনো কিছু চাও, যিনি অবশ্যই কবুল করবে, 7 আকাশের দুয়ার খুলে যিনি রহমত নাজিল করবেন, তিনি কে? বাকি থাকলো একটা, আমার ভাইরা, বাকি একটা হলো ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন। 2টা বারে আল্লাহর কাছে যাবেন, সোমবারে বৃহস্পতিবারে 2টা বারে তাওবা করবেন। এই 2টা বারে অটোমেটিক্যালি বান্দার গুনাহগুলো যিনি মাফ করে দেন, তিনি কে? 2 জনরে মাফ করা হয় না। একজন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি শিরক করে, মুশরিক, যে তাকে আল্লাহ মাফ করেন। 2 নাম্বার আরেকজনকে আল্লাহ মাফ করেন না। বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তার মাঝে আর তার ভাইয়ের মাঝে যদি হিংসা থাকে, মানুষের ক্ষতি করার জন্য পিছনে লেগে থাকে, আল্লাহ বলেন আনজিরু হাত্তাস্তানিহা, এই লোকটাকে অবকাশ দাও, যতক্ষণ ঠিক না হয় সেও যদি ফিরে আসে, যিনি মাফ করে দিবেন, তিনি কে? এই 5টার সময় আল্লাহর কাছে যাবে, দুয়ার খুলে, 7 আকাশের দুয়ার খুলে যিনি রহমত নাজিল করবেন, তিনি কে? আজকে আর না, একেবারে সময় সংক্ষিপ্ত, যেহেতু আমাকে ঢাকায় যেতে হবে, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আর আগাতে পারছি না। আমরা আল্লাহর জন্য হাত উঠাচ্ছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, শুকরিয়া আপনার গোলামেরা সুন্দরতম মাহফিলের বিদায় লগ্নে সূরা নূরের 35 নং আয়াতে কারিমার তাফসীর শুনে জানি না গো মালিক, নতুন কিছু শুনতে পেরেছে কিনা, নতুন কিছু শিখতে পেরেছে কিনা। আগেই বলেছিলাম, একটা আয়াতের তাফসীর শুনলে 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব হবে। আল্লাহ, আজকের মাহফিল থেকে গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। মাহফিলের ডানে বামে, সামনে পিছনে কবর গুলাতে তোমার গোলামেরা ঘুমায় আছে, আমাদের দাদা দাদি নানা নানি ঘুমায় আছে। আল্লাহ, কতদিন হয় দাদার চেহারা দেখি না, দাদির চেহারা দেখি না, নানির চেহারা দেখি না, নানার চেহারা দেখি না। রব্বুল আলামিন, মেহেরবানি করে দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা হাত তুলেছি মালিক, যতজন হাত উঠিয়েছে, অনেকের মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। আল্লাহ, অনেকের মা অন্ধকার কবরে শুয়ে আছে, মায়ের কানের দুল সন্তান খুলে এনেছে, নাকের ফুল খুলে এনেছে, হাতের বালা খুলে এনেছে, গলার চেইন খুলে এনেছে, কিন্তু মা আপনার গুনাহ খুলে আনতে পারে না। রব্বুল আলামিন, মেহেরবানি করে মায়ের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা, যতজন হাত উঠিয়েছি নজর করে দেখেন মালিক, অনেকের আব্বা নাই,
অন্ধকার কবরে চলে গেছে আব্বা। বাবার কত স্মৃতি বারবার মনে পড়ে। রব্বুল আলামিন যার বাবা নাই, আল্লাহ বাবার জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন যতজন আজকে হাত উঠালাম, এমন কেউ নাই জীবনে গুনাহ করি নাই। প্রকাশ্যে গুনাহ করেছি, একাকী গুনাহ করেছি, দরজা বন্ধ করে গুনাহ করেছি, গোপনে গোপনে দুনিয়ার কেউ দেখে নাই গুনাহ করেছি। মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। একটা গুনাহ করার কারণে আমার হার্টের ভিতরে আপনি যে পলে দিয়েছেন, যেমনি করে চিমনির ভিতরে ময়লা লেগে গেলে আলো বের হয় না, আল্লাহ আমার চিমনিটাকে গুনাহ করতে করতে কালো বানায় ফেলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে গুনাহ মাফ করে দেন আল্লাহ। আজকের এই মাহফিলের যুবকেরা সুন্দর আয়োজনে কষ্ট করে আয়োজন করল। রব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে ফি মিজানে হাসানাতিনা, দাড়ি পাল্লায় যেদিন ওজন দেওয়া হবে, দাড়ি পাল্লা ভারী বানায় জান্নাতি বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, মালাকুল মউত ঘরের দুয়ারে দাঁড়ায় যাবে। যেদিন ডাক চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।